হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ডক্টর সাবরিনা আমি চলে এসেছি আপনাদের সাথে আমাদের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্থেটিক সেন্টারের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে। আপনারা কিন্তু সবাই জানেন আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে, একটি কলাবাগান ধানমন্ডিতে আর একটি রয়েছে বনানীতে। সো ক্লিনিক্যাল অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমরা নিজেদেরকে সৌন্দর্য করার জন্য, নিজেদের কেয়ার করার জন্য প্রসিডিউরগুলো ফলো করে থাকি। আজকে আমি সেই ট্রিটমেন্টগুলোর মধ্যে একটি ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কথা বলবো কেমিক্যাল পিলিং নিয়ে। সো কেমিক্যাল পিলিং নামটা শুনলে সবার মধ্যে কিন্তু এক ধরনের ভয় কাজ করে যে কেমিক্যাল পিলিং, এটিতে যে কেমিক্যাল এজেন্ট মনে হয় ইউজ করা হয়ে থাকে এবং স্কিনের যে আমরা জানি পিলিং করার মাধ্যমে কি আমাদের স্কিনের চামড়ায় উঠিয়ে যায় কিনা, কিন্তু একদমই এগুলো ভুল ধারণা। সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। কেমিক্যাল পিলিং সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ একটি প্রসিডিউর, যেখানে আমরা কিছু কেমিক্যাল পিল এজেন্ট ইউজ করার মাধ্যমে আপনাদের স্কিনে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি। বেসিক্যালি যাদের স্কিনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাকনি পিম্পলসের প্রবলেম রয়েছে, যাদের পোর্সের প্রবলেম রয়েছে, সেখানে কিন্তু আমরা কেমিক্যাল পিলিং করে থাকি। যাদের স্কিনে যারা এন্টি এজিং একটা ইফেক্ট চাচ্ছেন, যাদের অলরেডি বলি রেখা পড়ে গেছে, ছোপ ছোপ দাগ চলে এসেছে, অথবা যাদের স্কিনটা ঝুলে গেছে, ল্যাক্স নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে, লুমিনিসিটিটা নষ্ট হয়ে গেছে, এন্টি এজিং ইফেক্ট পাওয়ার জন্য কিন্তু আমরা কেমিক্যাল পিলিং করে থাকি। পাশাপাশি যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, হাইপার পিগমেন্টেশন, মেলাসমা, ফ্রিকেলস, এগুলো ট্রিটমেন্ট হিসেবেও কিন্তু কেমিক্যাল পিলিং করানো হয়ে থাকে। যাদের আন্ডার আর্মস এর হচ্ছে আপনার ডিপ ডার্ক কমপ্লেকশন রয়েছে, সেখানেও কিন্তু ডিপ কেমিক্যাল পিলিং এর মাধ্যমে আমরা এই ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি। সো এই ট্রিটমেন্টগুলোতে যে এজেন্ট আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণ হরমোন প্ল্যান্ট বেসড ম্যাটেরিয়াল, যেগুলো একদম কমপ্লিটলি সেফ। কখনো সেগুলো মিল্ক এক্সট্রাক্ট, কখনো হানি এক্সট্রাক্ট, কখনো বা ফ্রুট এক্সট্রাক্ট। সো কেমিক্যাল পিলিং এজেন্টে বিভিন্ন ধরনের এজেন্ট ইউজ করা হয়, আমি আগেই বলে নিয়েছি। তার মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, টিসিএ ক্রস এবং ডিপ কেমিক্যাল পিলিং। সো আপনাদের স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু এজেন্টগুলো সিলেক্ট করা হয় যে কোন প্রবলেমের জন্য, বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য কিন্তু বিভিন্ন টাইপের আমরা কেমিক্যাল পিল এজেন্টগুলো ইউজ করে থাকি। সো এগুলো কিন্তু সম্পূর্ণ সেফ। কেমিক্যাল পিলিং এ আপনার একদমই চামড়া উঠবে না। আপনার 20+ ছেলে মেয়ে উভয়ে কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারছেন। মিনিমাম হচ্ছে আমরা বলে থাকি 6 থেকে 8টা সেশন কমপ্লিট করার পরে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। আপনার স্কিনের যে সারফেস লেয়ার রয়েছে, এপিডার্মিসে যে ডেড সেল, ড্যামেজ সেল লেয়ারটি রয়েছে, কেমিক্যাল পিলিং এর মাধ্যমে শুধু সেটাই উঠে আসে এবং প্রবলেমেটিক যে সমস্যাগুলো রয়েছে পিগমেন্টেশন, সেগুলো এখানে কোনো বাড়তি এক্সট্রা চামড়া উঠে আসে না। সো এটা নিয়ে কিন্তু একদমই ভয় পাওয়ার কারণ নেই। সো যারা যারা কেমিক্যাল পিলিং করতে যাচ্ছেন, যেহেতু এটি একটি স্পেশাল প্রসিডিউর, অবশ্যই দক্ষ একজন ডার্মাটোলজিস্টের হ্যান্ডে করা উচিত। সো আমি বলবো যে বাসায় একদমই নিজেরা ট্রাই না করতে বা কোনো অদক্ষ কোনো সেন্টারে না যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং নিয়ে চলে আসতে পারেন আমাদের কাছে। আমাদের ব্রাঞ্চগুলোতে কিন্তু দক্ষ ডাক্তার এবং ডার্মাটোলজিস্ট অ্যাভেলেবল রয়েছে।